হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি রান্না করতে চলেছি শঙ্কর মাছ। প্রথমেই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের উপর একটা কড়াই বসাবো। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের মধ্যে ধীরে ধীরে মাছগুলো দিয়ে ভাজতে থাকবো। মাছগুলো ধীরে সুস্থে আলতো হাতে উল্টে দেব, যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নেব। সেই একই তেলে সামান্য নুন, একটু হলুদ দেব। গ্যাসের ফ্লেমটা কম থাকবে। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু সময় নিয়ে ধীরে সুস্থে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এবার অন্য একটি পাত্রে তুলে রাখবো। তারপর সেই একই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি ফোড়নে দেব। দেওয়ার পর কটা সাদা জিরে ফোড়ন দেব, কিছুটা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে দেব সামান্য নুন, আদা বাটা, দেব একটু রসুন বাটা পরিমাণ মতন, মশলাটা ধীরে ধীরে কষিয়ে তার মধ্যে যোগ করব জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষাবো। তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কম করে আলুটা একটু ঢেকে দেবো। মশলাটা যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেই জন্য একটু ঢেকে দেবো।